আমি বেশি জোরে নামবো না মা। ঠিক আছে, তুমি তখন এত করে বলছো যে মা আমি ওই সাধুবান্ধা ঘাটে চান করতে পারবো, কিন্তু মা একটা কথা। কি কথা মা? শোন সখী, মা বেহুলাকে তোমরা দেখে রাখছো কেমন, সেজন্য অনেক জলে না নামে। ঠিক আছে আমরা দুশোকে মিলে ভালোভাবে দেখে রাখবো। আর শোনো মা বেহুলা, তোমার পিতা তার সাথে আসার আগে তোমার চলে আসতে হবে। ঠিক আছে। আমরা ছয়জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। ও মা দাঁড়াও না, চলো। আর একটি কথা রাখো, চলো, কি বলতে চাও? তোর কলসি খানা দাও। না, আমি এই কলসিখানা কিছুতেই দিতে পারি না। কারণ কেন? কারণ ওই কলসি তোমার দাদু দিয়েছে। ওই কলসি তুমি খেলার ছলনে ভেঙে ফেলবে। আমি ভাঙবো না, না, ওই কলসি আমি দিতে পারবো না। আমি খুব যত্নে রাখবো, তোমার থেকেও বেশি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, যাও রাশি, ওই কলসিখানা নিয়ে আসো। না গিয়েছে কলসির জন্য, এখনই আসিয়া পড়িবে। সখী কলসি, ওই সখী তাড়াতাড়ি আয়, দেখ বেলা শেষ হয়ে গেল, চালু করে। সখী হারিয়েছে। হ্যাঁ ওই তো আসতেছে। এই নাও মা বেহুলা, দেখো কলসিখানা গুলো তুমি ভেঙে ফেলো না, কেমন? একটু না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ঠিক আছে মা। সখী বলো, মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। হ্যাঁ সখী, অনেক কষ্টে বিদায় নিয়েছে তাই না? হলো, এবার চলো আমরা সানবন্দর ঘাটে স্নান করতে যাই। ঠিক আছে সখী, তাড়াতাড়ি চলো। জলে ঘাটে বাসি